যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার গাইবান্ধা স্টেডিয়ামে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি একথা বলেন। এতদিন আমরা জানি শেখ হাসিনা প্রায় 16-17 বছর ধরে দেশে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, সীমাহীন লুটপাট এইগুলো করেছে এবং একটা পর্যায়ে এ দেশের ছাত্র জনতা, দেশবাসী তাকে শুধু প্রত্যাখ্যানই করে নাই, মানুষের জনবিস্ফোরণে কি পরিণতি হয় শেখ হাসিনার দিকে তাকালে সেটা বোঝা যাবে। শামসুজ্জামান দুদু বলেন, গত 16 বছর হাসিনা ও তার দোসররা দেশ লুটপাট করে খেয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, পুরো দেশকে একটি কারাগার বানিয়েছিলেন, মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, মানুষ সহ্য করতে না পেরে রাস্তায় নেমেছিলেন। কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি না। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের যে অনিয়ম সেটা এখনো বিদ্যমান। চারিধারে নানান সংকট, এই সংকট থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে একটি নির্বাচিত সরকার খুব জরুরি, এর কোনো বিকল্প নাই। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়ারই অংশ হচ্ছে আজকের এই গাইবান্ধার সাংগঠনিক সভা। বিএনপির এই নেতা বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে না। যত বিভেদ থাকুক, যত মতপার্থক্য থাকুক, যত পারস্পরিক দূরত্ব থাকুক না কেন, সেগুলো কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে হবে এই কারণে আমাদের একটি পার্শ্ববর্তী দেশ এবং স্বৈরাচারের হাতে যে পরিমাণ অর্থ আছে, সম্পদ আছে এবং অর্থ আছে, সেটাকে ছোট করে দেখা ঠিক হবে না। সেই জন্যে মূল কাজ থেকে নিজেদেরকে সরিয়ে না রেখে মূল কাজে ফিরে আসতে হবে। সেটি হচ্ছে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা আমাদের শুনতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান নিজেই বলেছেন, নির্দেশনা দিয়েছেন, নির্বাচনকে এত সহজভাবে দেখলে হবে না, এটাকে আরও গুরুত্ব সহকারে আরও ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের লক্ষ্য। সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।